আমি বসুন্ধরাতে জব করি এখন। আজকে থেকে এনআইএস সিস্টেম চালুর জন্য সব অনঅফিসিয়াল মোবাইল বন্ধ হয়ে গেছে, প্লাস 57% ভ্যাট আরোপ করা হয়েছে। ওই জন্য আমাদের মোবাইল বিজনেস কমিউনিটির একটা শান্তিপূর্ণ কর্মসূচি রাখছে আর কি, যে এখানে কর্মসূচি কে বা কারা এটা ভাঙছে। যখন স্যারেরা দৌড়ানি দিয়েছে আমি বয়ে বিল্ডিংয়ে ছিলাম, এখান থেকে দৌড়তাম। আপনারা যখন এখানে আসছেন, আপনারা আসার পর থেকেই তো এখানে ভাঙচুর না শুরু না হয়েছে? না, তার অনেক পরে যখন আসছে, যখন শান্তিপূর্ণ অবস্থান ছিল, সবাই শান্তিপূর্ণ এখানে আছে। কারা কারা ছিল, মানে এখানে নেতৃত্ব দিয়েছে কারা? আমাদের সভাপতি সাহেব আছে, সভাপতি সাহেব আসছিল, নামটা বলুন। মোহাম্মদ আসলাম হোসেন। উনি আপনাদের কি বলে নিয়ে আসছে এখানে? মানে আমাদের হচ্ছে যে এনআইএস সিস্টেমের জন্য, এটা হচ্ছে এনআইএস সিস্টেম বাতিল চাই, আর এটার জন্য কর্মসূচি মানে শান্তিপূর্ণ অবস্থান বিটিআরসি ভবনের সামনে। ভাঙচুর করেছে কারা তাহলে? ভাঙচুর করছে কে স্যার আমি বলতে পারি না, কারণ আমি ভাঙি নাই। বাকি বা কারা ভাঙছে, আমাদের ভাঙার কোনো প্ল্যান ছিল না, কারণ আমি হচ্ছে স্টাফ। প্রতিনিধিরা যা বলে তা আমরা শুনি, বাট বিল্ডিংয়ে ভাঙার কোনো সিদ্ধান্ত ছিল না। আপনাকে কি বলে এনেছিল যে শান্তিপূর্ণ অবস্থান এমন কিছু ছিল? যে শান্তিপূর্ণ কর্মসূচি সবাই বিটিআরসি ভবনের সামনে অবস্থান কিন্তু করবে। তাহলে এখানে যে হামলা করা হয়েছে যে কারা করলো? কে বা কারা এখন এত মানুষের সামনে ভিতরে কে বা কারা ভাঙছে সেটা তো আর বলতে পারি না, কারণ আপনি এখানে কখন এসেছেন? আর আমি আসছিলাম 3টার পরে স্যার। 3টার পরে কি দেখেছেন আপনি? 3টার পরে আসি, ওখানে আসি, কিছুক্ষণ পরে ভাঙাচোরা শুরু হয়েছে আর কি, এটুকু। ভাঙাচোর কারা কারা করছে আপনি দেখেন? এখন আমি তো চিনি না, এত মানুষ ছিল কীভাবে বলবো। এখানে মোতালে প্লাজা, বসুন্ধরা সব মার্কেটের লোকে আসছে, কারণ এখানে তো সবাই আমরা একটু নিয়ে যাবো। পেটের জন্য। থ্যাংক ইউ, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, নিয়ে যাও।